Can you see my screen? Yes, sir. All right, so today we'll basically talk about digital filters and how we can design these filters with given specifications and requirements. And from this part, obviously this will be included in your final exam, and most importantly, you will be given a design assignment where you will have to design fulfilling different criterias and requirement, and you have to follow the 2 lectures that we have in this week, that is today and I think Tuesday, right? So এই দুইটা লেকচার মোটামুটি ফলো করলে you can easily complete the filter design part. It's not that difficult. ঠিক আছে? আচ্ছা, সো আমরা ইউজুয়ালি when we say filter, আমরা ইউজুয়ালি ফিল্টার বলতে কি বুঝি? আমরা বুঝি হচ্ছে আমাদের লো পাস ফিল্টার আছে, আমাদের হাই পাস ফিল্টার আছে, রাইট? These are very basic filters that we often deal with. সো আমাদের ডিজিটাল ফিল্টার বলতে আমরা কি বোঝাচ্ছি? যে এই ফিল্টার গুলোতে আসলে আমরা যে সকল ইনপুট নিয়ে কাজ করবো এবং যে আউটপুট গুলো আসবে এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল, দ্যাট মিনস ডিসক্রিট সিগন্যাল। ওই যে এক্সএন ইনস্টেড অফ এক্সটি আমরা হচ্ছে এক্সএন নিয়ে কাজ করবো, রাইট? ওকে, আচ্ছা। সো আসলে এখানে অ্যাডমিট, okay, I may have to go back to this screen to allow students to join. So anyway, আচ্ছা, সো আমাদের প্রথমে আমরা যখন ডিজিটাল ফিল্টার নিয়ে কথা বলি, আমাদের তো ইউজুয়ালি যেটা আমরা বলি যে আমাদের লো পাস ফিল্টার, তারপর হচ্ছে হাই পাস ফিল্টার, তারপর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, রাইট? তারপরে আমাদের আছে নচ ফিল্টার, রাইট? এ ধরনের এই বেসিক ক্যাটাগরি তো আছে, বাট ইউজুয়ালি আমরা যখন ডিজিটাল ফিল্টার নিয়ে কথা বলি, উই ইউজুয়ালি আরো দুইটা ক্লাস নিয়ে কথা বলি, যেটা হচ্ছে গিয়ে ফাইনাইট ইম্পালস রেসপন্স অর এফআইআর এবং ইনফাইনাইট ইম্পালস রেসপন্স অর আইআইআর ফিল্টার। ওকে, অলরাইট। সো আমাদের ইম্পালস রেসপন্স কি? এভরিবডি ফ্যামিলিয়ার উইথ ইম্পালস রেসপন্স? হ্যাঁ, ইম্পালস রেসপন্স, can anyone define what impulse response is? Hello? Impulse, you have completed almost, I mean, we are on the verge of completing our syllabus, right? So you have studied Z transform, Fourier transform, and for section 2 I have just started Fourier transform, and I think I need 2 more classes to finish the syllabus, in addition to the classes that we are going to have in this week. তো তোমাদের এখন ইম্পালস রেসপন্সের ডেফিনেশন যদি না জানো, এটা তো খুব মানে কেমন হয় না? ইম্পালস রেসপন্স কি বলো তো? The definition is in the name. So if you have a system and if you provide impulse as an input to the system, whatever the output you obtain, that is our impulse response, right? So let's say we have a system. Okay, so system কে আমরা hn বলতেছি, আর এখানে আমরা ইনপুট দিচ্ছি xn, আর এখান থেকে আমরা পাচ্ছি yn, তাই না? আমরা কি বলি যে yn আমরা আসলে অবজার্ভ করতে পারি যদি আমরা ইনপুট এবং ইম্পালস রেসপন্সকে কনভলিউশন করি ইন টাইম ডোমেইন, রাইট? এন্ড অথবা আমরা বলতেছিলাম যে এই সিস্টেমটাকে আমরা ট্রান্সফার ফাংশনে এইচ জেড আকারেও রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? এইচ জেড ইজ আ ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, do you have any question? If you have question, then make sure to stop me and ask me for clarification. আচ্ছা, সো আমাদের এইচ জেড বলতে আমরা যে বলি যে জি ট্রান্সফর্মে আমাদের ট্রান্সফার ফাংশন ডিফাইন থাকতে পারে, এন্ড উই নো দ্যাট ইফ উই হ্যাভ এইচ জি we can apply the inverse z transform, right, or z transform to obtain hn. এখানে এই যে আমরা বলতেছি যে FIR IIR ফিল্টার, এখানে আমাদের টার্গেট থাকবে whatever is given to us, from there we would like to obtain this h of n, that is impulse response. কারণ এটা যদি আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা আসলে সবকিছুই বের করতে পারবো। ইম্পালস রেসপন্স একবার পেয়ে গেলে আমাদের সিস্টেম ডেফিনেশন হয়ে গেছে, রাইট? আমরা এইচএন পেয়ে গেলে সেখান থেকে আমরা এটার জি ট্রান্সফর্ম কি হবে,
এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কি হবে, এটার পোল জিরো লোকেশন কেমন হবে, স্ট্যাবিলিটি কেমন হবে, কজালিটি কেমন হবে, সব কিছু আমরা পেয়ে যাই অ্যাবাউট দ্য ফিল্টার। এভরিথিং ক্যান বি everything can be computed if you can obtain this h of n, right? আচ্ছা, সো আমরা বলতেছিলাম যে আমাদের ডিজিটাল ফিল্টার মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে FIR আর একটা হচ্ছে IIR, যেটা হচ্ছে ফাইনাইট ইম্পালস রেসপন্স। FIR বলতে আমরা বোঝাচ্ছি ফাইনাইট ইম্পালস রেসপন্স, অ্যান্ড আমরা যখন বলতেছি IIR তখন আমরা বোঝাচ্ছি ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। নাও ফাইনাইট ইম্পালস রেসপন্স, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স, এগুলো নিয়ে আমার মনে হয় তেমন বেশি বলার দরকার নাই। তারপরে আমি একটু জাস্ট তোমাদের যদি ব্রিফলি বলি যে FIR বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, যে if we have a finite sequence, let's say each n is 1 2 3 4 something like this, right? So এখানে আসলে কি, if it starts from 0 0 1 2 3, right? সো এই ক্ষেত্রে কিন্তু কি hn হচ্ছে ফাইনাইট, রাইট? ইম্পালস রেসপন্স, এটার যে ইম্পালস রেসপন্স এটা কিন্তু ফাইনাইট, রাইট? এখানে কাপল অফ সিকোয়েন্স আছে, আমার আর কিছুই নাই বাইরে। ওকে, আচ্ছা, আমরা যদি বলি যে h of n is equals to alpha n un, where the value of n is confined within this range from 0 to 5, this is still FIR, that is finite impulse response, because you see the value of n is defined from 0 to 5. That means you are going to have alpha 1, alpha 2, alpha 3, alpha 4 up to alpha 5, right? So this is our FIR বা finite impulse response, এটা হচ্ছে finite range এর মধ্যে থাকতেছে। বাট আমরা যেটাকে বলতেছি IIR বা infinite impulse response, সেটা কি, if the sequence goes on forever, okay, un, where n is defined, even if the n is not even if n is not defined, you know that for impulse response n will start from 0 and it will continue up to infinity, right? So I hope that all of you are very familiar with FIR and IIR by now, so I will not go into the details of the stability and the energy of FIR and IIR system, বাট জাস্ট এটুকু যে আমাদের হচ্ছে FIR সিস্টেমে হচ্ছে ফাইনাইট এনার্জি থাকবে, IIR সিস্টেম হচ্ছে ইনফাইনাইট এনার্জি থাকবে। ওকে ওকে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। Okay. Hello, you can hear me, right? Hello? Yes, sir. ওকে, ঠিক আছে। সো আমাদের FIR IIR, তো আমাদের হচ্ছে আমরা মেইনলি আমাদের এই যে লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, তো এই ফিল্টারগুলো আসলে FIR-ও হয়, FIR-ও হয়, আবার IIR-ও হয়। দ্যাট মিনস উই ক্যান হ্যাভ FIR লো পাস ফিল্টার, উই ক্যান হ্যাভ FIR high pass, FIR band pass. Similarly, we can have IIR low pass, IIR high pass, and IIR band pass filter. So, আমাদের মেইনলি ফোকাস হচ্ছে এই জায়গাতে, যে FIR আর IIR আর লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, এটা হচ্ছে বাই ডেফিনেশন, মানে তোমার ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট কি, তুমি কি চাচ্ছ ডিজাইন করতে, সেটার উপরে ডিফাইন, সেটার উপরে সহজেই বোঝা যায় যে এটা আসলে কোন ধরনের ফিল্টার, লো পাস না হাই পাস নাকি ব্যান্ড পাস। ওকে, আচ্ছা ওকে। সো আচ্ছা, এখন আমাদের কাজ কি আসলে, আমরা এই ফিল্টার ডিজাইনে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি? আচ্ছা, ফিল্টার আমরা আসলে কিভাবে ডিজাইন করি বলতো? দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু, আই মিন দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড ওয়াইল ডিজাইনিং আ ফিল্টার, সেটা কি বলতো? যে আমি আসলে কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করব, না যে আমি কোন ফ্রিকোয়েন্সিটুকু পাস করবো আর কোন ফ্রিকোয়েন্সিটুকুকে ব্লক করবো, রাইট? সো we need the frequency spectrum analysis or whatever. We need some information about the frequency, যে আমি এই ফ্রিকোয়েন্সিতে আসলে চাচ্ছি সিগন্যালটাকে কাট করতে এবং এই ফ্রিকোয়েন্সিতে চাচ্ছি পাস করতে, অথবা উইদিন আ রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আমি এই সিগন্যালটাকে পাস করতে চাচ্ছি। তো প্রথমে তোমার যেটা লাগবে যে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনফরমেশন লাগবে।
ফ্রিকোয়েন্সি ইনফো, রাইট? এখন এই ফ্রিকোয়েন্সি ইনফো থেকে আমি কি অবটেইন করতে পারি? আমার যদি ফ্রিকোয়েন্সি দেয়া থাকে, তোমরা তো ফুরিয়ার ট্রান্সফর্ম সবাই দেখে আসছো, রাইট? হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ফুরিয়ার ট্রান্সফর্ম? ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ, what is the formula for Fourier transform? X of omega is equals x of n e to the power minus j omega n, right? Where n goes from minus infinity to infinity, isn't it? Isn't it the formula? Fourier transform? Yes, sir. Good, sir. তো এখান থেকে দেখো তো আমার ফ্রিকোয়েন্সি ইনফরমেশন দেয়া থাকবে। দ্যাট মিনস আমার কাছে আসলে দেয়া থাকবে হচ্ছে এটা, আমার কাছে এই যে এক্স অফ ওমেগা দেয়া থাকবে, রাইট? তো আমার কাছে যদি এক্স অফ ওমেগা দেয়া থাকে, আমি কিন্তু এক্স অফ এনটা ডিটারমাইন করতে পারবো। কিভাবে করতে পারবো? আমার হচ্ছে ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলাটা কি? ওটা কিন্তু এখান থেকেই আসা যায়। কিভাবে? ইনভার্স করতে হবে। তার মানে হচ্ছে এখানে এক্স অফ ওমেগা ছিল, আমি সরি এখানে আমার এক্স অফ এন থেকে আমি এক্স অফ ওমেগা ডিটারমাইন করছি। তো আইডিএফটি তে কি হবে? এক্স অফ এন ডিটারমাইন করব আমি এক্স অফ ওমেগা থেকে। তো এক্স অফ ওমেগা থাকলো, এক্সপোনেনশিয়ালটা যদি আমার লেফট সাইডে যায় তাহলে আমার কি হবে? এক্স অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন, পজিটিভ হয়ে যাবে, রাইট? বিকজ উই আর ডিভাইডিং with an exponential is equivalent to taking taking an opposite polarity of what it had, right? On the other side. তো এক্স ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা এন এ পর্যন্ত আসলো। আর আমরা কি জানি? ওমেগা হচ্ছে এক্স এন। আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি কার জন্য? অ্যাপিরিয়ডিক সিগন্যালের জন্য, কনভেনশন ওয়াইজ, রাইট? তাহলে আমাদের এখানে কি এক্স অফ ওমেগা যেটা আসে সেটা আবার কি হয়? কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক হয়। যেহেতু পিরিয়ডিক, আমরা এটা কি করি? এক্স ওমেগা পিরিয়ডিক কি? 0 থেকে 2 পাই এই রেঞ্জে, অথবা মাইনাস পাই থেকে পাই। সো উই টেক ফ্রম মাইনাস পাই টু পাই অর 0 টু 2 পাই এন্ড উই ডিভাইড উইথ 1/2 পাই। আর যেহেতু এখানে আমার ভ্যারিয়েবল হচ্ছে ওমেগা, সো দ্য অপারেটর উইল বি ডি ওমেগা, রাইট? সো এখান থেকে আমি এখানে আসতে পারি আইডিএফটি তে। তার মানে আমার কাছে যদি এই ইনফরমেশন দেয়া থাকে এক্স অফ ওমেগা, এটা যদি দেয়া থাকে, আমি কিন্তু যে এক্স অফ এন ডিটারমাইন করতে পারবো, রাইট? এক্স অফ এন কিন্তু আমি ডিটারমাইন করতে পারবো। আচ্ছা, এখন এই তার মানে আমার যদি এই ফ্রিকোয়েন্সি ইনফো দেয়া থাকে, এখান থেকে ফ্রিকোয়েন্সি ইনফো মানে কি? তোমার এই যে এইচ অফ ওমেগা এটা দেয়া থাকবে, ওকে, বা এই রিলেটেড ইনফরমেশন দেয়া থাকবে, সেখান থেকে তুমি এইচ অফ এন ডিটারমাইন করতে পারবা। বাট দিস এইচ অফ এন, ইজ ইট আইআইআর রেসপন্স অর এফআইআর রেসপন্স? এটা কি কেউ বলতে পারবা এটা আসলে কি রেসপন্স হয়? দেখো এখানে কিন্তু আমার কি আছে? এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার জে ওমেগা এন। এক্সপোনেনশিয়াল কি? ই টু দি পাওয়ার জে থিটাকে যদি আমি ইউলার্স আইডেন্টিটিতে ফেলি তাহলে কি হয়? cos থিটা প্লাস জে সাইন থিটা, রাইট? এটা কি? মিক্সচার অফ টু সাইনোসয়েড, রাইট? এটা কি ওমেগার ইন টার্মস অফ ওমেগা এটা হচ্ছে দুইটা সাইনোসয়েডের মিক্সচার, এন্ড সাইনোসয়েড উইল কন্টিনিউ আপ টু ইনফাইনাইট, রাইট? ওমেগার যে কোনো ভ্যালুর জন্য কিন্তু সাইনোসয়েডের ভ্যালু থাকবে, রাইট? তার মানে এই যে এইচ অফ এনটা তুমি অবটেইন করবা, এটা কি মিক্সচার অফ টু সাইনোসয়েডস। দ্যাট মিন্স এইচ অফ এন এর কিন্তু ইনফিনিটি পর্যন্ত যে কোনো ওমেগা ভ্যালুর জন্য বা যে কোনো এন ভ্যালুর জন্য ইনফ্যাক্ট ভ্যালু থাকবে। তার মানে দিস উইল বি আইআইআর, রাইট? দিস এইচ এন ইজ গোয়িং টু বি ইনফাইনাইট ইম্পালস রেসপন্স, রাইট? তো এখন ইনফাইনাইট ইম্পালস রেসপন্স হলে সেটার জন্য কিন্তু ডিজাইন করা খুব ডিফিকাল্ট। ইটস পসিবল স্টিল, বাট ভেরি ভেরি ডিফিকাল্ট। তো আমরা এখানে শুরুতে আমরা যে টেকনিকটা ফলো করব, দ্যাট ইজ উইন্ডো টেকনিক। ওকে, উইন্ডো টেকনিক। উইন্ডো টেকনিকটা কি? উইন্ডো টেকনিক হচ্ছে আমাদের এই যে ইনফাইনাইট ইম্পালস রেসপন্সটা আমি পেলাম না এখানে, যে ইনফাইনাইট নাম্বার অফ ইম্পালস রেসপন্স এরকম আসতেছে, ইট কিপস অন গোয়িং ফরএভার, ওকে। এখান থেকে আমি একটা সার্টেন পোর্শন উইন্ডোইং এর মাধ্যমে কেটে নিব, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে সেটা? আমি যদি উইন্ডো টেকনিকটা ফলো করি, এখানে উইন্ডোর আবার বিভিন্ন টেকনিক আছে, আমরা তিনটা নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার, একটা হচ্ছে হ্যামিং, আর একটা হচ্ছে হ্যানিং। এই তিনটা নিয়ে কথা বলবো, ওকে। সো আমাদের এই ডিফারেন্ট উইন্ডো টেকনিক যে আছে, এই উইন্ডো টেকনিক গুলো করলে আমার কি হচ্ছে দেখো, আমি কিন্তু ইনফাইনাইট সেট অফ ভ্যালুজ থেকে আই এম confining myself within a certain range, and that is making our hn, let's say it's now h prime n, which is FIR, finite impulse response. That means the filter that we have designed is an FIR filter if we use a window technique. And if we do not use a window technique, by definition, it's going to be an IIR filter, right? And now,
what type of filter is it going to be? Is it going to be a low pass filter, a high pass or band? It will depend on the definition of the frequency, right? How the frequency is defined, what type of output you would want to achieve. Depending on that, actually, you can define whether this is an IIR. I mean, if you complete your design here, then this is going to be IIR low pass, IIR high pass, and IIR band pass. But if you apply window and finish up to here, then you have FIR low pass, FIR high pass, and FIR band pass. Is it understood? Huh? সো এই উইন্ডো টেকনিক, আমি উইন্ডোতে কি বললাম যে উইন্ডো টেকনিক আসলে কিছুই না। আমি যদি উইন্ডো নিয়ে আরেকটু বলি, এখানে আমরা তিনটা দেখবো। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার উইন্ডো, যেটা হচ্ছে খুবই সিম্পল, ভেরি সিম্পল উইন্ডো। দেন উই হ্যাভ হ্যামিং উইন্ডো, দেন উই হ্যাভ হ্যানিং উইন্ডো, okay, these three windows. And the assignment will actually be related to uh, obtaining the frequency responses and Z transform using different techniques, window techniques, and making a comparative analysis of the output obtained. All right, and I'll show you the MATLAB coding also, how to do that. It's not that difficult. Okay. All right. সো উইন্ডো বলতে আমরা কি বোঝাচ্ছি? লেটস সে আমাদের সিগন্যাল হচ্ছে এরকম হচ্ছে, এগুলো হচ্ছে কি অনেক, মানে একেবারে আমি জাস্ট যদি একটা অ্যানালজি বোঝাচ্ছি আর কি, আমি এখান থেকে একটা সার্টেন পোর্শন কেটে নিচ্ছি, তো কেটে আমার এখানে আসতেছে এরকম। সো এটাই হচ্ছে উইন্ডো আর কি। আমি একটা লং রেঞ্জ থেকে একটা সার্টেন রেঞ্জ ভ্যালু আমি ক্যাপচার করতেছি। অ্যান্ড হোয়াট ইট ডাজ, উইন্ডো অ্যাকচুয়ালি মেক্স ইউর IIR IIR or infinite impulse response. It takes infinite impulse response and turns that into finite impulse response, or FIR. Okay. Now let's talk about this window technique. So first of all, প্রথমে যেটা বললাম আমি যে আমাদের rectangular window, আমি যদি rectangular window নিয়ে কথা বলি, first one, rectangular window. Okay, don't worry, the formula will be provided. Okay. So rectangular window জন্য the equation that is used is WR. Let's say R stands for rectangular, N is equals to 1, and for a certain range যেখানে হচ্ছে এটা N থেকে M minus 1 পর্যন্ত, where M stands for order of the filter. Okay, M is the filter order, which is M. Okay, and 0 otherwise, right? Otherwise 0. This is the I mean, this is easiest approach of having a window, right? এটা হচ্ছে সব থেকে সহজ উইন্ডো। বাকি দুইটা একটু কমপ্লিকেটেড, নট দ্যাট কমপ্লিকেটেড, বাট a little bit. Okay, আচ্ছা, now moving on to next, we have Hamming window. So if we talk about Hamming window, if you do not understand something, তাহলে আমাকে কোয়েশ্চেন করো প্লিজ। ওকে, আচ্ছা, হ্যামিং এর জন্য লেটস সে WHAM, Hamming window, and it's defined as 0.54 plus 0.46 cosine 2 pi n over m minus 1. Okay, in this fashion, where the value of n starts from 0 and goes up to m minus 1. All right, this is one. And finally we have Hamming window, right? This one is Hamming, and later we have Hanning. Do not get confused, because the names are very close, so just make sure that you understand the distinction. Okay, so then we have Hanning window. So we have WHAN stands for Hanning, and you can say the formulas are different. So for Hanning window, the formula is 0.5, then we have minus 0.5 cosine. This is again, this is 2 pi n over m minus 1, 2 pi n over m minus 1. The m is again defined from 0 to m minus 1. All right, so each and every time you can see that the range of n
is fixed, but the equations are changing. All right, for rectangular this is very easy, but for Hamming and Hanning the equations are a bit different. You can see the difference in the signs as well. So these equations will be given, so you don't have to worry about that. All right. Okay, so these are the three techniques, window techniques, that we are going to analyze, or we are going to apply, and the assignment will be given. The assignment that will be given after finishing the filter session. You will see that these three window techniques, you have to use these three window techniques to obtain the FIR filter response. So anyway, now moving on. Okay, so now let's work with an example. Take an example and uh, work with that. It will I think help you understand better how to design a filter. So let's take an example. যে আমার শুরুতে কি থাকবে, যে I'll be given the frequency representation বা frequency ডোমেইনের ইনফরমেশন আমার দেয়া থাকবে। সো তোমাকে বলা হচ্ছে যে h of omega তোমার একটা ফিল্টার ডিজাইন করো যেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হবে এরকম e to the power minus j twice omega, and the cutoff frequency, the range is also given, minus pi by 4 omega is equals to pi by 4. আচ্ছা, সো এটা যদি আমি খুব রাফলি যদি ড্র করি জিনিসটা, দেখো তো কেমন হয়, যে ওমেগা ভার্সেস এইচ ওমেগা, এটা যদি আমি ড্র করি খুব রাফলি, তাহলে আমার দেখো এরকম আসে জিনিসটা। যে আমি যদি বলি যে এই অ্যামপ্লিটিউড হচ্ছে e to the power minus j2 ওমেগা, ওকে, তাহলে এটা হচ্ছে পাই বাই 4 থেকে মাইনাস পাই বাই 4। ওকে, এরকম আমি যদি রাফলি ড্র করি এরকম কিন্তু ড্র করা যায়। সো এটা কি ধরনের ফিল্টার বলো তো? হ্যাঁ, এটা কি লো পাস, হাই পাস, না কি ফিল্টার এটা বলো তো? হ্যাঁ, তোমরা কি কেউ আসো ক্লাসে? Sir, এটা band pass filter. নট এক্স্যাক্টলি, ফিল্টারে আমরা কি অলওয়েজ উইল লুক ইন দ্য এট দ্য পজিটিভ সাইড, তাই না? নেগেটিভ So ফ্রিকোয়েন্সি বলে তাহলে তো আসলে প্র্যাকটিক্যালি কিছু নাই। প্র্যাকটিক্যালি কি নেগেটিভ ফ্রিকোয়েন্সি বলে কিছু আছে? হ্যাঁ, না sir. আমরা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইজ অ্যান্ড ক্যালকুলেশন এবং আমাদের ম্যাথমেটিক্যাল কিছু কম্পিউটেশনের জন্য যেটা অ্যালগোরিদমে আমাদের হেল্প করে, সেই জন্য আমরা নেগেটিভ ফ্রিকোয়েন্সিকে কনসিডার করি। বাট ইজ ইট পসিবল টু হ্যাভ নেগেটিভ ফ্রিকোয়েন্সি ফর আ সিগন্যাল? সেটা কি পসিবল? পসিবল না। ওকে, signal will always have positive frequency component. Then this is low pass filter, right? তাই না? Yes sir. তাই কিনা? ওকে, সো লো পাস ফিল্টার মানে কি, একটা ফ্রিকোয়েন্সির লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতেছে। সেম গোজ হিয়ার অ্যাজ ওয়েল। ওকে, আচ্ছা, আর আমরা জানি কি, আমরা 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 তো জানি ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে দেখছো না তোমরা, আমাদের কি ম্যাগনিটিউড হচ্ছে ইভেন সিমেট্রি অ্যান্ড ফেজ হচ্ছে অড সিমেট্রি। সো নেগেটিভ সাইডটা আমাদের হচ্ছে ওইভাবে আমরা অ্যানালাইজ করে নিয়ে আসি, মানে অ্যানালজি দিয়ে নিয়ে আসি, যে অড সিমেট্রির জন্য ওভাবে আসবে নেগেটিভ সাইড, এন্ড ইভেন, বাট in practice you don't have any negative component in your signal frequency component. Okay, acha, so let's go back to this. So আমার information দেয়া থাকবে, and I have to obtain the IIR, infinite impulse response, first with the help of IDFT, right? So আমার x of omega দেয়া আছে। ওকে, এখান থেকে আমি কি করব, আমার হচ্ছে h of omega দেয়া আছে, আমি এখান থেকে h of n টা কম্পিউট করব। h of n, এটা কি হবে, এটা আইআইআর হবে অবভিয়াসলি, রাইট? কারণ এখানে আমার কি বলে, আমার হচ্ছে এক্সপোনেনশিয়াল থাকবে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি, ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে, রাইট? সো এখান থেকে এটার উপরে আমি উইন্ডো টেকনিক অ্যাপ্লাই করব, এন্ড আই উইল অবটেইন এইচ এন এবং এইচ প্রাইম এন। লেটস সে দিস ইজ মাই এফআইআর ফিল্টার, এফআইআর লো পাস ফিল্টার। ওকে, আর এখান থেকে আমি আসলে অনেক কিছু অ্যানালাইজ করতে পারি, সেগুলো কি আমি ওটা পরে দেখাচ্ছি। ওকে, সো প্রথম স্টেজ আসো, আমার হচ্ছে এটাকে কি আমি আইডিএফটি বা ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করে, হোল্ড অন, ওকে, সো অলরাইট, সো আমাদের হচ্ছে ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম অর আইডিএফটি এর মাধ্যমে আমি হচ্ছে অ্যানালাইজ করে এইচ এন অর আইআইআর রেসপন্সটা আমি আসলে এখান থেকে অবটেইন করতে পারি। ওকে, alright, so everything is given, so all I have to do is apply the formula. So the formula, IDFT যে ফর্মুলাটা, সেটা যদি আমি অ্যাপ্লাই করি, আমার IDFT ফর্মুলাটা কি ছিল, আমি যদি hn ইন্ট্রোডিউস করি এখানে, this will be 1/2 pi, it will start from 0 to pi,
sorry, minus pi by 2. The range is pi by 4, sorry. So minus pi by 4 to pi by 4 and h of omega e to the power j omega n d omega, right? The formula that I just derived here. Okay, this formula. You have to just remember only one, either analysis or synthesis. If you remember one, you can actually come up with the other one on your own. ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, যে আমি জাস্ট এজ অফ ওমেগার ভ্যালুটা বসাই দিতে পারি, which is e to the power minus j2 omega. So we'll have 1 over 2 pi minus pi by 4 to pi by 4 e to the power minus j2 omega e to the power j omega n d omega, right? Okay, now moving on. 1 by 2 pi minus j2. ওকে, এটা আমি আরেকবার লিখি, তাহলে আমার ইন্টিগ্রেশনটা করতে সহজ হবে। ওকে, সো আমার কি ছিল, h of n is equals to 1 by 2 pi ছিল minus pi by 4 থেকে pi by 4 ছিল e to the power minus j2 omega ছিল e to the power formula j omega n and d omega. Okay, so you can do this integration, right? This is very straightforward. All you have to do is minus pi by 4, এখানে pi by 4, এখানে আমি e to the power যদি let's say j omega কমন নেই, তাহলে এখানে কি থাকবে, j omega কমন নিলে n minus 2, right? d omega। এখান থেকে আমি কি করতে পারি, 1 over 2 pi minus pi by 4। আচ্ছা, এটা বসানোর দরকার নাই, ডিরেক্টলি আমি এখান থেকে ইন্টিগ্রেট করতে পারি। সো এখানে কি হবে, e to the power j omega n minus 2 ওভার নিচে কি থাকবে, j into n minus 2, ওমেগা তো ভ্যারিয়েবল, রাইট? আর এখানে হচ্ছে মাইনাস পাই বাই 4, তারপরে হচ্ছে পাই বাই 4, রাইট? আচ্ছা, তো এখানে আসো আমি কম্পিউট করতে পারি 1 by 2 pi, লেটস কিপ j n minus 2 অ্যাপার্ট। তাহলে আমার এখানে কি আসতেছে, e to the power j omega n minus 2, এটাতে আমি পাই বাই 4 and মাইনাস পাই বাই 4 বসাবো। ওকে, আচ্ছা, ওকে, এটা সিম্পল ইন্টিগ্রেশন, আমি জাস্ট দেখাচ্ছি, এটা তোমরা আসলে খুব সহজেই করতে পারবা। পাই বাই 4 যদি বসাই এখানে, তাহলে আমার কি আসতেছে, e to the power j পাই বাই 4 n minus 2 minus e to the power minus j pi by 4 n minus 2, right? Just providing the values of omega, ইন্টিগ্রেশনের প্রসেস আর কি, যেটা তোমরা অলরেডি সবাই জানো। আচ্ছা, এখানে দেখো তো, এখানে কিন্তু কি করা যায়, এখানে জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করা যায় কিভাবে, আমি 2j টাকে যদি ও পাশে নিয়ে যাই, তাহলে 1 by pi into n minus 2 থাকতেছে এর মতো, তাহলে e to the power j pi by 4 n minus 2 থাকলো, আর এখানে মাইনাস e to the power minus j pi by 4 n minus 2 থাকলো। আমি এটাকে ভাগ করলাম কি দিয়ে, 2j দিয়ে। ওকে, এখানে দেখো তো, এটা কিছুটা পরিচিত লাগতেছে না, e to the power j theta minus e to the power minus j theta over 2j, এটাকে কি সাইন থিটা বলা যায় না? ইউলার্স আইডেন্টিটি থেকে আসছে মডিফিকেশন, বলা যায় এটা? Yes, sir. Yes, sir. Okay, তাহলে আমরা এটাকে কি করতে পারি, পাই n minus 2, তাহলে আমার এখানে থিটা কোনটা, যে বাদ দিয়ে যেটা আছে পুরোটাই থিটা, তাহলে আমি এটাকে বলতে পারি যে দিস ইজ গোয়িং টু বি দেন সাইন পাই বাই 4 n minus 2, okay, something like this, right? So 1 by pi n minus 2 sin pi by 4 n minus 2, alright? আচ্ছা, সো এই যে এক্সপ্রেশনটা থাকলো, এইটাতে দেখো তো আমার n এর কিন্তু কোনো লিমিট নাই এখানে, n ক্যান গো ফ্রম 0 আপ টু ইনফাইনাইট। সো n এর ভ্যালু যদি, ইনফ্যাক্ট n ক্যান অলসো হ্যাভ নেগেটিভ ভ্যালুস বিকজ দেয়ার ইজ নো বাউন্ডারি গিভেন ফর n, সো n ক্যান অলসো হ্যাভ নেগেটিভ ভ্যালুস। ওকে, দ্যাট মিনস this is our h of n which has an expression 1 over pi n minus 2 sin pi by 4 n minus 2। এখানে তুমি যদি n এর ভ্যালু বসাইতে থাকো আলটিমেটলি তুমি কিন্তু h এর যেটা পাবা, এটাও কি 0 তে থাকবে, 1 এ থাকবে, আলটিমেটলি এটাও কিন্তু কি ইনফাইনাইট, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত কিন্তু এর ভ্যালু থাকবে। দ্যাট মিনস দিস ইজ আওয়ার IIR বা ইনফাইনাইট
ইম্পালস রেসপন্স ফিল্টার কিন্তু অলরেডি ডিজাইন হয়ে গেছে আমাদের। আইআইআর ফিল্টারের ইম্পালস, আইআইআর ফিল্টারের রেসপন্স হচ্ছে এটা, মানে ফিল্টার তো এটাই তোমার এইচ অফ এন, এটাই হচ্ছে আমার এই ফিল্টার। ওকে, এক্স অফ এন, এটাতে ইনপুট যাবে, এখান থেকে আউটপুট আসবে। ওকে, তো এটা আমার কিন্তু আইআইআর ফিল্টার, এই আইআইআর লো পাস ফিল্টার ডিজাইন করা শেষ, কিন্তু আইআইআর ফিল্টার কিন্তু আসলে ইয়া করা খুব ডিফিকাল্ট, অ্যানালাইজ করা খুব ডিফিকাল্ট, বিকজ ইট কন্টেন্স ইনফাইনাইট সেটস অফ ডেটা, I mean in infinite data points. So you have to use window method to concise your IIR into FIR. তাহলে আমরা এখন আইআর উইন্ডো মেথড ইউজ করব। সো উইন্ডোতে আমরা খুব সহজটা নিয়েই কাজ করি, উইন্ডো টেকনিক আমরা ইউজ করব। এখন আমার আইআইআর যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমার হচ্ছে উইন্ডোইং। সো উইন্ডো টেকনিকে আমি প্রথমে খুব সহজ যেটা রেক্টেঙ্গুলার উইন্ডোই ফলো করি। ওকে, সো কোনটা ফলো করতে হবে এটাও বলে দেওয়া হবে তোমাদের অ্যাসাইনমেন্টে, তিনটা হলে তিনটা। আরও উইন্ডো আছে, ইয়া আছে তোমার, কাইজার উইন্ডো আছে। এখন কাইজার উইন্ডো যদি আসে, দ্য ইকুয়েশন উইল বি গিভেন ফর দ্যাট। সবগুলো উইন্ডো হচ্ছে সিমিলার কাজ করে, জাস্ট ইকুয়েশনস আর ডিফারেন্ট। ওকে, এটাই আর কিছু না। সো উইন্ডোতে লেটস সে আচ্ছা, প্রথমে উইন্ডোর জন্য আমাদের কি, লেটস সে রেক্টেঙ্গুলার উইন্ডো, যেটা রেক্টেঙ্গুলার উইন্ডোর জন্য আমরা কি দেখলাম যে w অফ r n উইল বি ইকুয়ালস টু 1 ফর এ সার্টেন রেঞ্জ অফ n। ঠিক আছে, এন এর সার্টেন রেঞ্জ পর্যন্ত, যে 0 থেকে m-1 এই রেঞ্জের জন্য, আদারওয়াইজ কিন্তু 0, রাইট? এটা হচ্ছে ডেফিনেশন ছিল আমাদের। ওকে, আচ্ছা, এখন দেখো আমার তাহলে এই রেঞ্জটার এমটা কি, অর্ডার, ফিল্টারের অর্ডার থেকে আসতেছে। এখন তুমি যখন একটা ফিল্টার ডিজাইন করবা, তোমার কি ফ্রিকোয়েন্সি ইনফরমেশন দেয়া থাকবে, দ্যাট মিনস ইনিশিয়ালি যেটা দেয়া ছিল এইচ অফ ওমেগা, ওটা দেয়া থাকবে যে তুমি কি ধরনের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে চাচ্ছ। আর হচ্ছে কত অর্ডারের ফিল্টার ডিজাইন করবা, এটাও কিন্তু আসলে কি তোমার উপরে থাকবে, তুমি কোন অর্ডারের ফিল্টার ডিজাইন করবা। ওকে, সো এম এর ভ্যালু হচ্ছে আমাদের ওই অর্ডার থেকে আসবে, যে অর্ডার অফ দ্য ফিল্টার ওখান থেকে আসবে। অথবা যদি আমাদের লাকিলি এই যে এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনে দেওয়া থাকে, এক্সপোনেনশিয়াল মাইনাস জে আলফা ওমেগা, এ ধরনের এক্সপ্রেশনে, যেমন এই ক্ষেত্রে কি জে টু ওমেগা ছিল, তোমার এইচ অফ ওমেগা যদি এই এক্সপ্রেশনে দেওয়া থাকে, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায় টু অবটেইন দ্য ভ্যালু অফ এম অর দ্য অর্ডার, উইচ ইজ যে আলফা ইজ ইকুয়ালস টু m-1/2। এটা একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আসলে অবটেইন করা যায়। ওকে, m-1/2। তো এই ক্ষেত্রে দেখো আলফা এর ভ্যালু কত ছিল এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আলফা এর ভ্যালু ছিল e টু দি পাওয়ার যে 2 ওমেগা, আই থিংক 2 ওমেগা। তো আমরা যদি এই কনস্ট্যান্টটাকে আলফা বলি, তাহলে এটা হচ্ছে 2। সো 2 ইজ ইকুয়ালস টু m-1/2, দ্যাট মিন্স 4। সো m ইজ ইকুয়ালস টু 5, রাইট? তার মানে আমার এটা হচ্ছে একটা ফিফথ অর্ডার ফিল্টার। ওকে, অর্ডার ফিল্টার যদি আলাদা করে বলা না থাকে, বাট তুমি এরকম এক্সপ্রেশন দেখো e টু দি পাওয়ার এরকম, এখান থেকেও তুমি আসলে ফিল্টারের অর্ডারটা ডিটারমাইন করতে পারবা। ওকে, মানে এই অর্ডারে ফিল্টারটা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট হবে। তুমি হায়ার অর্ডারে নিতে পারো, লোয়ার অর্ডারে নিতে পারো, বাট দিস উইল বি দ্য অর্ডার ইন হুইচ ইউর ফিল্টার উইল ওয়ার্ক বেস্ট। ওকে, আচ্ছা, মুভিং অন। তার মানে আমার কি, আমি এখন কিন্তু ওমেগা আর ওমেগা না, এটা ডাব্লিউ আর, উইন্ডোর থেকে ডাব্লিউ আর রেক্টেঙ্গুলার থেকে আর এন, তাহলে হচ্ছে 1। এটা কিসের জন্য দেখো, এখন কিন্তু আমার এটা এন 0 থেকে m-1, তার মানে হচ্ছে 5-1 4, এই রেঞ্জের মধ্যে। তার মানে আমার কিন্তু, আমি যদি ডাব্লিউ আর যদি ড্র করি, তাহলে এটা এরকম আসতেছে, দেখো আমাদের কত, 0-তে 1, 1-এ 1, 2-তে 1, 3-তে 1, 4-এ 1, এই পাঁচটা কিন্তু আসতেছে, রাইট? এটা হচ্ছে আমার ডাব্লিউ আর এন, রাইট? সিমিলারলি দেখো তো, আমার কিন্তু কি ছিল, এইচ এন ছিল, যেটা কিন্তু কি ইনফাইনাইট ছিল, রাইট? এটা কিন্তু ইনফাইনাইট ছিল। এখানে এক একটার এক এক রকম ভ্যালু আসবে, রাইট? এক একটার এক এক রকম ভ্যালু আসবে, যেহেতু ওই যে সাইনের ভ্যালুর সাথে ভ্যারি করবে। তো এখন দেখো তো, আমি কি চাচ্ছি, উইন্ডো কি কাজটা করে, উইন্ডো হচ্ছে তোমার ইনফাইনাইট সেট অফ ডেটা থেকে একটা ফাইনাইট সেট অফ ডেটা, বা আমার হচ্ছে উইন্ডো কি একটা ইনফাইনাইট রেঞ্জ থেকে ফাইনাইট রেঞ্জ দিবে। তো দেখো তো, এই কাজটাকে আমি যদি এই দুইটাকে ডিরেক্টলি জাস্ট মাল্টিপ্লাই করে দিই, তাহলেই কিন্তু আমি কি জাস্ট এই পোর্শনটুকু পাবো না, কারণ এইখানে তো আর কিছু নাই, সেগুলো সব জিরো হয়ে যাবে, এদিকে যা আছে জিরো, এদিকে যা আছে সব জিরো। তো আমি যদি সিম্পলি জাস্ট মাল্টিপ্লাই করে দেই, যে ডাব্লিউ আর এন, আর এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, দিস ইজ নট কনভলিউশন, দিস ইজ মাল্টিপ্লিকেশন বাই দ্য ওয়ে, মাল্টিপ্লাই করে দেই এইচ অফ এন, তাহলেই কিন্তু আমার, আমি যেই রেসপন্সটা পাচ্ছি, এটাই কিন্তু আমার কি এফআইআর হয়ে যাচ্ছে কিনা, বলো? ফাইনাইট ইম্পালস রেসপন্স হয়ে যাচ্ছে কিনা, বোঝা গেল কি জায়গাটা? হুম, Yes, sir. আচ্ছা,
তাহলে এখন আমার কাজ কি? এখন জাস্ট হচ্ছে আমি এই দুইটাকে মাল্টিপ্লাই করে ফেললেই আমার কিন্তু কাজ শেষ। আর আর এখানে n এর ভ্যালু কি? n এর ভ্যালু কিন্তু কনফাইন্ড হয়ে যাবে। তাহলে n এর ভ্যালু কত থেকে? 0 থেকে 4 পর্যন্ত কনফাইন্ড হয়ে যাবে। তার মানে আমার এখন যেটা করতে হবে, আই হ্যাভ টু ফর্ম আ টেবল, যে আমার এখানে একটা টেবল বানাইতে হবে। লেটস সে এখানে আমি যদি টেবল ড্র করি, কাম অন, আচ্ছা দাঁড়াও, এখানে যদি আমি একটা টেবিল ড্র করি যেখানে আমার কি কি থাকবে, আমার n এর ভ্যালু থাকবে, n এর ভ্যালু কত থাকবে? 0, 1, 2, 3 আপ টু হচ্ছে 4, রাইট? n এর ভ্যালু হচ্ছে 4 পর্যন্ত কনফাইন্ড থাকবে। তারপরে আমার এখানে কি থাকবে? এইচ অফ n, যেটা হচ্ছে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। ইনফাইনাইট ইম্পালস রেসপন্সটা কত ছিল? লেটস গো টু দ্যাট, 1 বাই পাই ইন্টু n মাইনাস 2 সাইন পাই বাই 4 n মাইনাস 2। ওকে, সো 1 বাই পাই ইন্টু n মাইনাস 2 সাইন পাই বাই 4 ইন্টু n মাইনাস 2, এটা ছিল। ওকে, আচ্ছা, সো এইচ এন থাকলো এখানে, এটা এরকম করে রাখি, সমস্যা নাই এখানে। ওকে, তারপরে আমার কি এখন হচ্ছে আমার উইন্ডো, যেটা ডাব্লিউ আর এন, ওকে, রেক্টেঙ্গুলার উইন্ডো। তো এটার ভ্যালু হচ্ছে 1, তো এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 1, এটাতে 1, এটাতে 1। আলটিমেটলি আমার কি জাস্ট এই দুইটা হবে। সো আলটিমেটলি আমি এখানে যেটা পাবো এটা কি? এইচ প্রাইম এন, যেটাকে আমি কি এই এইচ এন এর সাথে মাল্টিপ্লাই করতেছি আমরা, এইচ এন এর সাথে জাস্ট এই উইন্ডো যেটা ডাব্লিউ আর এন, এটাকে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার এইচ প্রাইম এন। এবং এটাই কিন্তু কি আমার এফআইআর ডিজাইন করা শেষ, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমার আইআইআর ডিজাইন করা হয়ে গেছিল। ওকে, সো আলটিমেটলি এখন কি দেখো তো, আমি যদি এন এর ভ্যালু 0 দেই এখানে, এই ইকুয়েশনে যদি n এর ভ্যালু 0 দেই, then I'll obtain some value. n এর ভ্যালু 1 দিলে I'll obtain some value. Let's forget about 2. We'll work with 2 later. n এর ভ্যালু যদি 3 দেই তাহলে I'll obtain some value, and n এর ভ্যালু যদি 4 দেই I'll obtain some value. রাইট? এরপরে কি জাস্ট এই দুই w আর n এর ভ্যালু তো সবসময় 1, সো এই দুইটাকে আমি কিন্তু মাল্টিপ্লাই করতেছি, ডাইরেক্ট মাল্টিপ্লাই করে এখানে কি একটা ভ্যালু পাচ্ছি, এখানে একটা ভ্যালু পাচ্ছি, এখানে একটা ভ্যালু পাচ্ছি। আচ্ছা, লেটস ফরগেট অ্যাবাউট 2, দুইয়ের কথা ভুলে যাও। তো এখানে একটা ভ্যালু পাচ্ছি, এখানে একটা ভ্যালু পাচ্ছি। ওকে, তাহলে এই দেখো, এই যে আমরা এইচ অফ এন পেলাম, এইচ প্রাইম এন, এটা কিন্তু কি হচ্ছে 0 থেকে n ইকুয়াল টু 0 থেকে আমাদের হচ্ছে n ইকুয়াল টু 4 পর্যন্ত। এখানে 2 এর কথাটা ভুলে যাও, এখানে একটা ভ্যালু পাচ্ছি 0 তে, 1 এ পাচ্ছি, 2 তে একটা কিছু পাবো, 3 তে পাচ্ছি, 4 এ পাচ্ছি। ওকে, তাহলে এই দেখো আমরা কিন্তু ইম্পালস রেসপন্স পেয়ে গেলাম, তো এইচ এন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আসলে এখন অনেক কিছু বের করতে পারবো, এটার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে পারবো, এটার জি ট্রান্সফর্ম করে দেখতে পারবো সিস্টেমের কি অবস্থা, তারপর পোল জিরো লোকেশন দেখতে পারবো, পোল জিরো লোকেশন থেকে আমরা আরো অনেক কিছু এটা বের করতে পারবো। ওকে, সেটা কি হবে ওটা আমি আবার পরে দেখ, ওটা এই পার্টটা আমি ডিরেক্টলি ম্যাটল্যাব দিয়ে দেখাবো, এবং তোমাদের অ্যাসাইনমেন্টেও এই পার্টটা তোমরা ম্যাটল্যাব দিয়ে করবা, বাট এর আগের ক্যালকুলেশন গুলো তোমাদের আগে করে আসতে হবে, তারপরে তোমরা ম্যাটল্যাব দিয়ে অ্যানালাইজ করবে আর কি। সো এনিওয়ে, ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে। এখন তাহলে কথা হচ্ছে যে আমরা এরকম এভাবে মাল্টিপ্লাই করলাম কেন? কারণ দেখো, এখানে যদি আমি রেক্ট্যাঙ্গুলার না বলে আমি যদি অন্য একটা বলতাম যে উইন্ডো, অন্য একটা হ্যামিং উইন্ডো ডিফাইন করা হয়েছে, তাহলে আমার কি হতো দেখো তো, হ্যামিং উইন্ডোর ইকুয়েশনে যাইতো আমরা একটু। হ্যামিং উইন্ডোর ইকুয়েশনটা কেমন ছিল? এখানে দেখো হ্যামিং উইন্ডো 0.54 সামথিং। সো এখানে ভ্যারিয়েবল কিন্তু এন এবং এম, এই দুইটাই ছিল, আর কিন্তু কিছু না। সো এই ক্ষেত্রেও দেখো, তখন আমাদের এখানে কি জাস্ট একটা ডিফারেন্ট ইকুয়েশন আসবে, রাইট? এম তো তুমি অলরেডি ডিফাইন করে ফেলবা, এনও কিন্তু ডিফাইন করে ফেলবা এই ক্ষেত্রে, রাইট? সো আলটিমেটলি কি তুমি জাস্ট তখন এন এর ভ্যালু 0 প্রোভাইড করবা ওখানে, এম এর ভ্যালু তো অলরেডি ডিফাইন হয়ে গেছে আগে থেকে, এন এর ভ্যালু 0 দিবা, 1 দিবা, 2 দিবা, 3 দিবা, এবং দেখবা ওখানে কত ভ্যালু আসতেছে, ওই ভ্যালুগুলো এখানে পুট করবা, তারপরে ওই দুইটাকে মাল্টিপ্লাই করবা। সো হ্যামিং এর জন্য ওরকম, হ্যানিং এর জন্য সিমিলার দুইটা ভ্যারিয়েবলের ইকুয়েশন, এম অফ ক্যাপিটাল এম এবং স্মল এন হচ্ছে ভ্যারিয়েবল। সিমিলারলি কাইজার উইন্ডো, এন্ড দেন লেনার্ড উইন্ডো, এরকম যত উইন্ডো আছে সবকিছুতেই আলটিমেটলি তোমার এই দুইটাই ভ্যারিয়েবল। বোঝা গেছে কি? হ্যাঁ, এইখানে Yes, sir. সিলেক্ট করো রেক্টেঙ্গুলার দেখে আমরা জাস্ট 1 বসাই দিচ্ছি। ওকে, ইজ ইট আন্ডারস্টুড? এখন আসো, আমাদের এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে n ইকুয়ালস টু 2 যদি আমরা বসাই, n ইকুয়ালস টু 2, এখানে এখানে ঠিকঠাক হয়তো কাজ করবে। ওকে, আমাদের হয়তো হয়তো না, এখানে ঠিকঠাক কাজ করবে, এখানে ইকুয়েশনে ঝামেলা। বাট এখানে যদি আমি n এর ভ্যালু 2 বসাই তাহলে এটা কি ইনফাইনাইট হয়ে যাবে? যাচ্ছে না, দেখো তো, 1/0। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। সো এই প্রবলেমটা কোত্থেকে আসতেছে জানো? এটা আসলে ওই যে আলফার ভ্যালু থেকে আসছে, ই টু দি পাওয়ার মাইনাস জে 2 ওমেগা। ঠিক আছে, এটাকে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস জে আলফা ওমেগা, এটা হচ্ছে আইডিয়াল ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফিল্টারের আইডিয়াল ফ্রিকোয়েন্সি রেসপন্স এরকম হয়, এক্সপোনেনশিয়াল। সো এই আলফা এর ভ্যালু আসলে যত হয়, এন এর ওই ভ্যালুতে গিয়ে আসলে ইনফাইনাইট চলে আসে।
এটা এটা কাইন্ড অফ দিস ইজ আ আই মিন এটা একটা কনভেনশন হুইচ ইজ তোমরা অন্যান্য ডিজাইনেও দেখবে এরকমই আসে আর কি। তো আলফা এর ভ্যালু এরকম যদি এক্সপ্রেশন থাকে তোমরা দেখবে এখানে যখন এন এর ভ্যালু তততে এখানে যদি 3 থাকতো তাহলে 3 তে গিয়ে এটা আসলে ইনফিনিট হয়ে যেত। ওকে, সো আলটিমেটলি এই ক্ষেত্রে আমরা কি করব, এখন কিভাবে এই ভ্যালু বের করব, এটার জন্য আমরা আসলে অরিজিনাল আইডিএফটি ফর্মুলাতে ব্যাক করতে হবে। ওকে, সো লেটস গো ব্যাক টু দ্যাট। সো অরিজিনাল আইডিএফটি ফর্মুলা কি? আইডিএফটি ফর্মুলা আমরা ফর্মুলা দেখেছি যে এইচ এন আমরা যদি অবটেইন করতে চাই তাহলে আমার এইচ অফ ওমেগা ছিল ই টু দি পাওয়ার জে ওমেগা এন ছিল, অপারেটর ডি ওমেগা, এটাকে আমার একটা রেঞ্জের মধ্যে নিতে হইতো। ওকে, এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে রেঞ্জটা ছিল -π/4 থেকে π/4 এন্ড 1/2π, এটা না, তাই কিনা? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, ভালো জিনিস। এখন ওকে, এখন আমার এই ক্ষেত্রে দেখো আমি অপটেইন করতে চাচ্ছি কি, এইচ অফ টু অপটেইন করতে চাচ্ছি, তাই না? এইটা আমি দেখতেছি ওইখান থেকে আমি বের করতে পারতেছি না, বাট এই ক্ষেত্রে কিন্তু আমি এন এর ভ্যালু 2 বসাই দিলে কিন্তু আমার এইচ অফ 2 টা এখান থেকে বের করা যায়। দেখো -π/4 টু π/4, এইচ অফ ওমেগা অলরেডি আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস জে 2 ওমেগা, এটা অলরেডি দেয়া, এন্ড দিস ইজ গোইং টু বি ই টু দি পাওয়ার জে ওমেগা 2, রাইট? সো ডি ওমেগা, রাইট? এন্ড ইউজুয়ালি তোমরা অলওয়েজ দেখবা এখানে এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা কত ই টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে হুইচ ইজ 1, সো ডি ওমেগা থাকতেছে হুইচ ইজ ওমেগা, সো 1/2π শুধু ওমেগা থাকতেছে যেটা হচ্ছে π/4 আর নিচে হচ্ছে -π/4। সো আলটিমেটলি এখান থেকে আসতেছে হাফ অফ π/4 প্লাস π/4 2π/4 হুইচ ইজ ইকুয়ালস টু 2π/4 π/2, so you are getting π/4। হ্যাঁ, এখানে আবার পাই পাই ক্যান্সেল আউট, সো 1/4, রাইট? 1/4 which is 0.25। ওকে, বোঝা গেল? Yes, বুঝতে sir. পারছো কি? আচ্ছা, তার মানে আবার দেখো আমার যে প্রবলেমটা আমি এনকাউন্টার করছিলাম দ্যাট ইজ সলভড নাও, সো আই ক্যান পুট দ্য ভ্যালু অফ h2 নাও, রাইট? সো আই হ্যাভ h2, that means I will have this value as well। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো আমি যেটা বলতেছি, এখন যদি আমার এইচ প্রাইম এন থাকে তার মানে কি আমার এখানে 5টা ভ্যালু আছে, যেটা হচ্ছে 0, 0তে একটা আছে, 1 একটা আছে, 2তে আছে, 3তে আছে, 4এ আছে, এরকম ভ্যালু আছে। ওকে, এরকম যদি থাকে আমার এইচ প্রাইম এন, এটাই আমার এখন ইনপুট সিগন্যাল আর কি, এটাই এখন সিগন্যাল। তো এখান থেকে আমি কি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে পারবো না? এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এখন সম্ভব না? বলো তো, এই ইম্পালস রেসপন্সের ফুরিয়ার ট্রান্সফর্ম পসিবল না? ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলা কি আমার? এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, তাই না? তাই না? তো এখানে আমার কি এন এর ভ্যালু হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত এবং এগুলোর ভ্যালু তো আছেই, তুমি যা অবটেইন করছো তো ওগুলো বসাবা, বসায় তুমি তোমার ফুরিয়ার প্লটটা দেখতে পারবা কেমন আসতেছে, রাইট? তো এটা একটা গেল। তারপরে আর কি আর কি এখানে ম্যাগনিটিউড এন্ড ফেজ দুইটা প্লটই তোমরা দেখতে পারবা। ওকে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা, জি ট্রান্সফর্ম করতে করতে পারো। জি ট্রান্সফর্ম ফর্মুলা কি আমাদের? জি ট্রান্সফর্ম ফর্মুলা হচ্ছে এক্স অফ এন জেড টু দি পাওয়ার জেড পাওয়ার মাইনাস আর, তাই না? মাইনাস এন আর কি, মাইনাস এন ওয়ার এন গোজ ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, রাইট? এখানে কিন্তু তোমরা এই যে এইচ এইচ প্রাইম জেড যেটা এটাও করতে পারলা, তো জেড ট্রান্সফর্ম করে ফেলতে পারলে সেখান থেকে কিন্তু তুমি জেড ম্যাপ দিয়ে পোল জিরো ক্যালকুলেশনেও দেখাইতে পারবা যে কোথায় কি আছে। ঠিক আছে, সো আমি হচ্ছে একটা প্রবলেমের জন্য করছি, তোমাকে ওটা একটু দেখাচ্ছি আমি ম্যাটল্যাবে, এটা খুব সহজ, কঠিন কিছু না। সো ইউ ক্যান ফলো দ্যাট ফর ইউর ডিজাইন অ্যাসাইনমেন্ট। সো আমি যদি ওটা একটু দেখাই তোমাদের, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে, সো লেটস সে যে ইম্পালস ফুরিয়ার, give it some time, it will be opened। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে তোমরা এখানে আসো, যে ইম্পালস রেসপন্স তোমরা যখন ডিটারমাইন করবা, where did it go, where is the table, this one, হ্যাঁ? তোমার ইউজুয়ালি যেই ভ্যালুটা তোমার সেপারেটলি ক্যালকুলেট করতে হবে, তোমরা ইউজুয়ালি দেখবা যে এইচ অফ টু আমার সেপারেটলি ক্যালকুলেট করতে হচ্ছে না, হ্যাঁ? এইটার সাপেক্ষে সিমেট্রিক হবে। তার মানে হচ্ছে এই ভ্যালু এবং এই ভ্যালু সেম হবে, এই ভ্যালু এবং এই ভ্যালু সেম হবে। বুঝতে পারছো? বুঝাইতে পারলাম কি? Yes, sir. হ্যাঁ, তো এটা তোমরা দেখবা, এটা দিস ইজ অলওয়েজ মেইনটেইনড। এটা কিসের জন্য বলো তো? এই যে আমাদের পজিটিভ নেগেটিভ রেঞ্জ নিয়ে আমরা কাজ করতেছি না, হ্যাঁ?
সো এই সিমেট্রির কারণে আসলে এই সিমেট্রিটা আসে এই ক্ষেত্রে আর কি। সো আমরা তো মেইনলি কি আমরা পজিটিভ রেঞ্জেরটাই কিন্তু নেগেটিভলি রেপ্লিকেট হচ্ছে, রাইট? সো এই জন্য এই প্রপার্টিটা আসে আর কি। সো এনিওয়ে, ওকে। সো আমাদের এখানে দেখো, আমি একটা সিস্টেম নিছি যেটা আমি সব ক্যালকুলেশন করছি, সবকিছু করে আমি আলটিমেটলি এইচ প্রাইম এন এটা এটা ডিটারমাইন করছি, যেখানে দেখা গেছে এন হচ্ছে 0 থেকে স্টার্ট হয়েছে এবং এন হচ্ছে 6 এ গিয়ে শেষ হয়েছে, এবং এখানে 7টা ভ্যালু আছে টোটাল। তাহলে তো আমার এখানে 7টা ভ্যালু নেওয়া হয়েছে। তো আমি এখানে সবকিছু ক্লোজ করে দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে আবার দেখো এই ভ্যালুতে এটা 1/4ই আসছে। এই ভ্যালুতে এসে আমার হচ্ছে কি হয়েছে, এটা আমার আলাদা ক্যালকুলেট করতেছে, এখানে ইনফাইনাইট চলে আসছিল। ওকে। সো আলটিমেটলি দেখো সিমেট্রিক হয়েছে, এই ভ্যালু ম্যাচ হয়েছে, এই ভ্যালু ম্যাচ হয়েছে, আবার এই ভ্যালু ম্যাচ হয়েছে, রাইট? দিস উইল অলওয়েজ হ্যাপেন। ওকে। আচ্ছা, এখন ওমেগাকে ডিফাইন করছি আমি -পাই থেকে পাই পর্যন্ত। ওকে। তুমি এটা ডিফাইন করবা তোমার যতটুকু লাগে সেটার মধ্যে, ইনক্রিমেন্টটা কত দিবা এটা একটু চিন্তা করে বের করতে হবে তোমার আর কি। বুঝতে পারছো? আমার এখানে কয়টা ছিল, আমার এখানে 7টা ছিল, যার জন্য আমি 2π+1/7 দিছি। ওকে। তো তোমার সিকোয়েন্স যত আসে ওটা চিন্তা করে দিতে হবে এই ইনক্রিমেন্টটা তুমি কত দিবা। ঠিক আছে, ইনক্রিমেন্টটা কত দিবা, এটা ইউজুয়ালি 2π+1 / হাউ মেনি সিকোয়েন্স ডু ইউ হ্যাভ। সো তোমার যদি 8টা থাকে তাহলে 8, 5টা থাকলে 5, 4টা থাকলে 4। ওকে। তো এটা জেনারেলাইজও করে ফেলতে পারো, সমস্যা নেই। এনিওয়ে, সো থাকলো এখানে আমি তারপরে কি আমি জাস্ট ফর্মুলা বসাইছি যে e⁻−j⍵n, এটাকে মাল্টিপ্লাই করছি আমার এই যে এই সিকোয়েন্স দ্বারা, রাইট? আমি সিম্পলি হচ্ছে কি ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি, এটা তো অ্যাপিরিয়ডিক সিগন্যাল, আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি আর কি, আর কিছু না। এটা হচ্ছে h(n)e⁻−j⍵n, যেখানে এর ভ্যালু হচ্ছে যতগুলো সিকোয়েন্স আছে, আমার এই ক্ষেত্রে আছে 0 থেকে 6 পর্যন্ত, আমি 0 থেকে 6 পর্যন্ত ইভালুয়েট করতেছি। ওকে। আচ্ছা, এখন আমি ডিরেক্টলি এখানে প্লট করছি, বাট ডিরেক্টলি না করে তুমি এখানে চাইলে কি আমি এটার লেটস সে অ্যাবসলিউট ভ্যালু নিতে পারি। ওকে। এটা একটা প্লট হইতে পারে। তারপরে আমি আবার এটা ফেজও নিতে পারি। ওকে। তো আমি যদি এটা এখন রান দেই, তুমি দেখবা এই যে দেখো, এই ক্ষেত্রে দেখো তো আমার এরকম আসছে, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এরকম আসছে, 0.25 আসছে জিরোতে, অ্যান্ড ইভেনচুয়ালি এই জায়গাতে আমার ডিক্রিজ করতেছে। সো আমার হচ্ছে এটা লো পাস ফিল্টার, ইভেনচুয়ালি ডিক্রিজ করবে। সো কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসতেছে দেখো, এই কাট অফ ফ্রিকোয়েন্সি ধরো 2 এর পরে গিয়ে দেখো 0.05, অ্যাম্পলিটিউডটা অনেকখানি কমে গেছে। সো বলতে পারি 2 তে গিয়ে আমার কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সিটা চলে আসতেছে। বোঝা গেল কি? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তার মানে কাট অফ ফ্রিকোয়েন্সি এক্ষেত্রে তুমি বলতে পারো যে কাট অফ ফ্রিকোয়েন্সি আমার কত ছিল এটার ক্ষেত্রে, -π/4 মোস্ট প্রবাবলি, রাইট? π/4 মানে কত, 3.14 ডিভাইডেড বাই 4। সো হোয়াট এভার, মানে এইখান থেকে তুমি কাট অফ ফ্রিকোয়েন্সির উপর একটা ডিটারমাইন করতে পারো যে তুমি যদি এটা হচ্ছে তোমার চয়েসের উপর, তুমি আসলে আহ, কোন পাওয়ারটাকে বলবা যে এটা পাস হবে না আর কি, রাইট? তো তুমি কোনটাকে, যে 0.05 টাইমস হোয়াট এভার দ্য ইনপুট ইজ, বি ইউ ওয়ন্ট কনসিডার দ্যাট ইনপুট, দ্যাট উইল বি, ওইটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আউটপুটে তুমি যদি দেখো যে তোমার, ধরো তুমি এক পাঠাইছো, এক অ্যাম্পলিটিউডের কিছু একটা পাঠাইছো, তুমি আউটপুটে তুমি অবজার্ভ করতেছো, এখন তুমি আউটপুটে যদি 0.5 পাও সেটাকে তুমি বলবা ওকে ফাইন, আমি ডেটা পাইছি। 0.2 পাইলে সেটা পাইছি, 0.15 পাইলেও পাইছি, 0.1 গিয়ে আমি যেটা পাচ্ছ তুমি যদি বলো আমি সেটাকে রাখবো না, তাহলে তোমার কাট অফ ফ্রিকোয়েন্সি 0.1-এ 0.1-এ আসতেছে। তার মানে এখানে কি 1 হার্জ, 1 রেডিয়ান পার সেকেন্ডের একটু পরে গিয়ে ডিটারমাইন হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। আর যদি বলো 0.5-এ, তাহলে এটা 2-এর একটু পরে গিয়ে এই জায়গায় 2-এর একটু আগে এসে ডিটারমাইন হচ্ছে। বোঝা গেছে কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে কিভাবে ডিটারমাইন হলো? হ্যাঁ। আচ্ছা, সিমিলারলি আমি এটার ম্যাগনিটিউড স্পেকট্রামও দেখতে পারি, সরি ফেজ স্পেকট্রামও দেখতে পারি। সো আমাদের এখানে জাস্ট আমি যদি ফেজ দেই আর এটা যদি রান দেই, তাহলে আমাদের এটা যেটা আসছে এটা হচ্ছে ফেজ স্পেকট্রাম। হ্যাঁ। ফেজ স্পেকট্রাম এখান থেকে তুমি দেখতে পারতেছো যে ফেজ ডেভিয়েশন গুলো হচ্ছে আমাদের এদিকে অনেক বেশি হয়ে গেছে। সো ম্যাগনিটিউড এন্ড ফেজ স্পেকট্রাম এখানে থাকলো, সমস্যা নাই। তো এখানে আমার যে কোনো সিকোয়েন্সের আমি করতে পারবো, এটা কোনো অসুবিধা নাই। সিমিলারলি দেখো আমার জি ট্রান্সফর্মও পসিবল। হ্যাঁ। জি ট্রান্সফর্মের জন্য এখানে দেখো আমাদের কি এন ডিফাইন করছি, এফ ডিফাইন করছি। জি ট্রান্সফর্মের এখানে একটা সুন্দর ইয়ে আছে, যেটা হচ্ছে জেড ট্রান্সফর্ম তুমি ওই হাতে কলমে না করে ডিরেক্ট এখান থেকে করতে পারো। সেটার জন্য কমান্ড হচ্ছে এটা, তুমি ফার্স্টে হচ্ছে গিয়ে আমি সিস্টেমকে ডিফাইন করি, সিস্টেমের জি কে ডিফাইন করি, তারপরে হচ্ছে জি এর ফর্মুলাটা প্রোভাইড করি। ওকে। যেখানে আমার এই যে এফ ডিফাইন করতে হয়, এফ হচ্ছে গিয়ে ইনপুট, আর z⁻⁻n ওটাকে ডিফাইন করি, এন্ড প্রিটি এফ বলতে হচ্ছে আমার এই আউটপুট যেটা আসতেছে এটাকে আমি একটু সুন্দরভাবে দেখতে চাচ্ছি। ওকে। তো এটা যদি রান দাও,
তুমি দেখবা যে তোমার এখানে খুব সুন্দরভাবে আসলে তোমাকে জি ট্রান্সফর্মটা দেখাবে। এই যে দেখো 49/1000 জি মাইনাস 123/1000 জি স্কোয়ার প্লাস 1/4 জি কিউব মাইনাস সামথিং সামথিং। তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু দেখা যাচ্ছে জি ট্রান্সফর্মটা কেমন আসতেছে, রাইট? তো তুমি হাতে কলমে যদি ক্যালকুলেট করো তুমি দেখবা জি ট্রান্সফর্মটা এরকমই আসতেছে। Okay, তো হাতে কলমে করার দরকার নাই, এখান থেকে ডিরেক্টলি আমরা এই কোড অ্যাপ্লাই করে খুব সহজে করতে পারবো। ইউ ক্যান লুক এট দ্য কোড লেটার অন ফ্রম দ্য ভিডিও এন্ড দেন ইমপ্লিমেন্ট ইউজিং দ্য সেম কোড। ওকে, লেটার উই হ্যাভ পোল জিরো লোকেশন। পোল জিরো লোকেশন তো এটা সবাই জানো। পোল জিরো লোকেশনে কি আমাদের এন এইচ ডিফাইন করতে হয়, আমাদের বি ডিফাইন করতে হয়, কারণ জেড প্লেনে এই বিটাকে লাগে আমাদের। বিতে আমরা কি জাস্ট লেংথ অফ এইচ থেকে শুরু করে এক করে কমতে কমতে ওয়ান পর্যন্ত আসবে আর কি এইচ এর, রাইট? সো আমরা হচ্ছে এই ভ্যালুটাকে প্রথমে ক্যাপচার করব, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা আর কি, জি প্লেনের জন্য যে কমান্ড আর কি, সেটাই আর কিছু না। আর আলটিমেটলি তোমার এখানে যতগুলো সিকোয়েন্স সেটা ওইভাবে ডিফাইন করতে হবে আর কি। আমাদের ফার্স্ট প্যারামিটার তোমার যদি 10টা থাকে তাহলে এক দিয়ে বাকি 9টাকে তোমার জিরো দিতে হবে। ওকে, আমার এখানে 6টা আছে, 0 থেকে 6 পর্যন্ত। তো প্রথমটা 1 দিয়ে বাকিগুলোকে আমি জিরো করে দিছি। ওকে, 1 2 3 4 5 6 বাকি 6টাকে। তো এটা যদি আমি রান দিই আলটিমেটলি আমাকে এটা পোল জিরো প্লটটা শো করবে, রাইট? সো আমি যদি পোল জিরো প্লট পেয়ে যাই, এখান থেকে কিন্তু আমি এটার কজালিটি এন্ড এটার স্ট্যাবিলিটি সম্পর্কে কিন্তু আমি আইডিয়া পেতে পারি। স্ট্যাবিলিটির জন্য কি হইতে হয়, একটা কন্ডিশন আছে না, যে ইউনিট সার্কেলের মধ্যে হচ্ছে কি আমাদের সবগুলো পোল থাকতে হয়। আর কজালিটির জন্য কি আছে, আমার হচ্ছে যে ফার্থেস্ট পোলের আউটসাইডে যদি আমার রিজিয়ন অফ কনভার্জেন্স থাকে, তার মানে আমি এই ফিল্টারটাকে আমি যদি স্টেবল এবং কজাল করতে চাই তাহলে সেটা রিজিয়ন অফ কনভার্জেন্স কত হইতে হবে এটা কিন্তু আমি এখান থেকে ডিটারমাইন করতে পারবো, রাইট? সো আলটিমেটলি এই পোল জিরো প্লট আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ ফাইন। সো আলটিমেটলি এই আমার হচ্ছে মোটামুটি ফিল্টার ডিজাইন এবং ফিল্টারের অ্যানালাইসিস করা এখানে শেষ। তো ডিজাইন পার্টে আমরা যত ক্যালকুলেশন গুলো করছি সেগুলো কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল ইয়ে থেকে আসতেছে। এটার জন্য তোমরা অ্যালগোরিদম ডেভেলপ করতে পারো, যদি চাও পুরোটা ম্যাটল্যাবে করবা সেটাও কিন্তু পসিবল, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। বাট আমি তোমাদের অ্যাসাইনমেন্টে সেটা না, বলা হবে না। তোমাদের অ্যাসাইনমেন্টে প্রথমে ক্যালকুলেট করে তারপরে ইভালুয়েশনে তোমরা হচ্ছে ম্যাটল্যাবটা ইউজ করবা। এই যে ইম্পালস রেসপন্সে ফেজ এন্ড অ্যাঙ্গেলের জন্য, তারপরে হচ্ছে ফুরিয়ার জি ট্রান্সফর্ম থেকে পিজেড লোকেশন দেখে সেখান থেকে তোমরা রিজিয়ন অফ কনভার্জেন্স ডিফাইন করবা, তোমার যদি সিস্টেমটা স্টেবল এবং কজাল হইতে হয়। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এ পর্যন্ত কি কোনো কিছু ডিফিকাল্ট মনে হয়েছে খুব বেশি? হ্যাঁ, হ্যালো? না স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমি একটা অল্টারনেটিভ ওয়ে দেখাচ্ছি যেটা দিয়ে আসলে তোমরা ডিজাইন করতে পারবা। সেটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ের আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই আমি। আচ্ছা, তোমাদের আপডেটেড ভার্সন যাদের আছে ম্যাটল্যাব, তোমরা যদি ম্যাটল্যাব কমান্ড উইন্ডোতে গিয়ে ফিল্টার ডিজাইনার লিখো, লিখে যদি রান দাও তাহলে আই মিন যদি এন্টার প্রেস করো তাহলে তোমার এখানে ফিল্টার ডিজাইনারটা অটোমেটিক্যালি ওপেন হবে। ওকে, ফিল্টার ডিজাইনার এভাবে। বাট আমার মতো যদি ওল্ডার ভার্সন ইউজ করো 2013-এর, তাহলে তোমাদের একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে তোমার প্রথমে সিমুলিংক ওপেন করতে হবে। ওকে, সিমুলিংক ওপেন করার পরে সেখান থেকে আসলে ফিল্টার ডিজাইনারটা নিয়ে আসতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে আর কি। ওকে, just hold on a second. It takes a bit time to turn on Simulink. এই পর্যন্ত বোঝো না এমন কিছু আছে কি? হ্যাঁ, সোফার বোঝো না এরকম কিছু আছে? আচ্ছা, তো সিমুলিংকে তোমাদের তোমরা এটা নিয়ে কাজ করছো কিনা আমি জানি না, বাট ডিজিটাল ফিল্টার লিখে তোমরা যদি লাইব্রেরিতে সার্চ দাও, ঠিক আছে, আমি অল্টারনেটিভ ওয়েটা দেখাচ্ছি। এটাও ফলো করতে পারবা, যাতে লেটেস্ট ল্যাপটপ ম্যাটল্যাব ইউজ করতেছো তারাও এটা ফলো করলেও হবে, ঠিক আছে, সেম থিং। তো এখানে ডিজিটাল ফিল্টার ডিজাইন নিয়ে আমি যদি এটাকে একটা মডেলে জাস্ট অ্যাড করি এন্ড জাস্ট ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, এই যে এখানে আসলো, এখানে যদি আমি ডাবল ক্লিক করি আলটিমেটলি তোমরা কমিউনিকেশন কোর্সে হয়তো এটা পেয়ে পেয়ে থাকবা যদি করে থাকো। ওকে, আর যদি না করে থাকো তাহলে তো জিনিস। ওকে, এরকম একটা উইন্ডো আসবে। আর তুমি যদি ডিরেক্টলি এখানে জাস্ট তোমরা ওই যে আপডেটেড ভার্সন হয় তাহলে তুমি ডিজিটাল ফিল্টার ডিজাইনার এটা লিখে এন্টার দিলে অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসবে আর কি। সো এনিওয়ে, এখানে আসলে আমরা ম্যানুয়ালি ডিজাইন করতে, মানে আমাদের কিছুই করতে হবে না, মানে অটোমেটিক্যালি ডিজাইন হয়ে যায়। কিভাবে দেখো, আমি এখানে কি করতে পারি, যে আমি লো পাস ফিল্টার ডিজাইন করতেছি, হাই পাস করতে পারি, বা যে কোনো কিছু। আমি 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 লেটস সে আমি হচ্ছে আহ আমি এখানে লো পাস ফিল্টার ডিজাইন করতেছি। জাস্ট আ সেকেন্ড, কেউ কি কোনো কোশ্চেন করতেছো? নাও। স্যার হ্যাঁ, কোয়েশ্চেন না স্যার, একটা জিনিস বলার ছিল স্যার। আমি একটু আমার হ্যাঁ, আম্মুকে নিয়ে ডক্টরস হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ, ছিল শিওর তো শিওর স্যার। শিওর শিওর শিওর। স্যার কুড তোমরা আই কাইন্ডলি হ্যাঁ, আস্ক ফর অ্যাটেন্ডেন্স স্যার?
নো, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, বুঝতে পারছো? ওকে স্যার, আচ্ছা, এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের ফিল্টার পার্টটা কমপ্লিট করার জন্য এন্ড টু হেল্প ইউ উইথ দ্য অ্যাসাইনমেন্ট, অলরাইট? আন্ডারস্টুড স্যার। ওকে। তাহলে ক্যান আই Yeah, yeah, টেক yeah, ইউর লিভ? yeah, yes, ওকে, থ্যাংক ইউ। sure. আসসালামু আলাইকুম। Obviously. Okay, okay. Salam. Okay, so এইখানে আমরা দেখো লো পাস ফিল্টার, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ যে কোনো কিছু ডিজাইন করতে পারি। ওকে, সো ফর দ্য টাইম বিং we're designing low pass, so let's keep it as low pass. FIR IIR can be designed, although IIR হচ্ছে এটা হচ্ছে কি বলে, আহ, এটা আসলে আইআইআর ডিজাইন হয় না, কারণ আইআইআর ফিল্টার আসলে ডিজাইন করা খুব ডিফিকাল্ট। এটা তোমাকে যেটা করে যে এটা কাইন্ড অফ একটা কি বলে যে অ্যাজাম অ্যাজাম করে, অনেক কিছু অ্যাজিউম করে সেখান থেকে আসলে ডিজাইন করতে, এটা ইটস কাইন্ড অফ আই মিন ম্যাথমেটিক্যাল, আই মিন অ্যালগোরিদমিক ডিজাইন, অলরাইট? এই ডিজাইন দিয়ে আসলে তুমি প্র্যাকটিক্যাল ডিজাইন বলা যায় না এটাকে, বাট এফআইআর এরটা মোটামুটি প্র্যাকটিক্যাল ডিজাইন পসিবল এখান থেকে আর কি। ওকে, অলরাইট। তো আমরা আমরা ইউজুয়ালি কাজ করতেছি কি এফআইআর ফিল্টার ডিজাইন নিয়ে। তো এফআইআর এ যেতে পারি আমরা, স্পেসিফাই অর্ডার ডিফাইন করতে পারি। তো আমাদের ওটার জন্য লেটস সে 7 8 হোয়াট এভার অর্ডার ছিল। এম হচ্ছে গিয়ে কিন্তু অর্ডার, ঠিক আছে? M-1 পর্যন্ত এন এর ভ্যালু যায় এবং এম হচ্ছে অর্ডার। তো আমি ধরো 8 অর্ডার দিলাম। ডেনসিটি ফ্যাক্টর এগুলো এগুলো কোনো কিছু দরকার নাই। আর ফ্রিকোয়েন্সি স্পেসিফিকেশন তুমি হার্জে দিতে পারো, কিলো হার্জে দিতে পারো। ওকে, এটা কোনো কিছু ম্যাটার করতেছে না, রাইট? তো এখানে পাস ব্যান্ড, স্টপ ব্যান্ড, তুমি কোন ফ্রিকোয়েন্সি, আমরা ইউজুয়ালি ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 থেকে পাস করব কতটুকু পর্যন্ত, আর স্টপ করব কোথায়, রাইট? এটা তুমি ডিফাইন করে দিতে পারো। লেটস সে যে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 48 কিলো হার্জে রাখি, দাঁড়াও, কিলো হার্জ নট মেগা হার্জ, লেট মি কিপ ইট কিলো হার্জ। তাহলে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার এই যে ওমেগা সি, যেটা বাই দ্য ওয়ে, যে ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি ইউজুয়ালি হচ্ছে এফসি ওভার এফএস, এভাবে ডিফাইন থাকে। ওকে, এফসি ওভার এফএস ওমেগা সি। তো ওইভাবে আমার আর কি চুজ করতে হয় এই ক্ষেত্রে। সো এফসি এফএস ধরো আমি নিলাম, এটা বেশি রাখতে পারো 10 কে। ওকে, 10 কিলো হার্টজ। ওকে, আর পাস হচ্ছে লেটস সে আমার কতটুকু পাস করবে, পাই বাই কতটুকু পর্যন্ত ছিল আমার, হচ্ছে পাই বাই, এটা হচ্ছে যেই ফ্রিকোয়েন্সি দিবা 1/4 পাই, রাইট? আমার হচ্ছে পাস করবে হচ্ছে 1/4 পর্যন্ত। আর পুরোপুরি স্টপ করে দিবে কোনটাতে? তুমি এক্ষেত্রে দেখো আমরা যে এখন অ্যানালাইজ করছি, এটাকে আমি যদি রান দেই, আচ্ছা এটা তো ফেজ, আমি অ্যাঙ্গেলে যাই, অ্যামপ্লিটিউডে যাই। ওকে, অ্যামপ্লিটিউডে যদি যাই, এক্ষেত্রে দেখো আমাদের এটাকে আমি যদি বলি যে 2 হার্জের পরে, আই মিন 2 এর পরে গিয়ে আমি এটাকে আর পাস করব না, 2 রেডিয়ান পার সেকেন্ডের পরে, তাহলে ওইভাবে ডিফাইন করতে পারো। ইটস আপ টু ইউ, দিস ইজ ইউর ডিজাইন, তুমি এখানে ডিজাইন করতেছো তোমার মতো করে। ওকে, তো আমি 1/4 বললাম যে 1/4 পাই পর্যন্ত পাস করবে, আর এর পরে গিয়ে করবে। সো 1/4 এ এটাকে বলতে পারো যে লেটস সে 0.25, তো লেটস সে 0.3 তে গিয়ে হচ্ছে এটা স্টপ করে দেবে। ওকে, তো এখানে যদি আমি ডিজাইন ফিল্টার দিই, তাহলে আমার দেখো এখানে এই যে এটা কিন্তু চলে আসছে যে ফিল্টারের ফ্রিকোয়েন্সিতে কেমন আসতেছে, এটা কিলো হার্জে দিছে, তো এই জন্য এরকম আসছে আর কি, বাট এটা আসলে হার্জে রাখা উচিত ছিল, আমাদের ডিজাইন ছিল হার্জে। ওকে, ওকে, আচ্ছা এটা ডিজাইন ফিল্টার দিয়ে, তো এখানে দেখো হার্জে চলে আসছে যে আমাদের কত ছিল, আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল পাই/4 এ, which is equals to 0.25 পাই। তো এখানে ফ্রিকোয়েন্সি হার্জে 0.25 ইন্টু পাই দিয়ে মাল্টিপ্লাই করে দেখো যেটা আসে, অতটুকু করতেছে, বাকিটুকু করতেছে না। তো আমরা হচ্ছে প্রথম সাইকেলটা নিব, এটা রিপিটেটিভ হবে, সমস্যা নাই, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি আমাদের এটা কন্টিনিউয়াস এবং পিরিয়ডিক হয়, সেখান থেকে কিন্তু আমরা কেটে নেই পরবর্তীতে উইন্ডোইং এর মাধ্যমে। সো এরকম রেসপন্স রাখতে পারো। তো আমার মূল জিনিস হচ্ছে এখানে ডিরেক্টলি তুমি জাস্ট রিকোয়ারমেন্ট দিয়ে এখান থেকে ডিজাইন করে ফেলতে পারো। সো আলটিমেটলি হোয়াট এভার ইউ ক্যালকুলেটেড, তোমার এম ভ্যালু যে অবটেইন করছো, তারপরে কি ডিজাইন করতেছো, এগুলো সব এখানে কিন্তু ইনপুট দিয়ে, ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট গুলো ইনপুট দিয়ে তুমি এখান থেকে ডিজাইন করে ফেলতে পারো। এটা কিন্তু কোনো কোনো বিষয় না, খুব সহজে। এবং গুড থিং হচ্ছে এটার জন্য তোমরা আসলে এখান থেকে এই যে দেখো জেনারেট ম্যাটল্যাব কোড ফাইলে গিয়ে তুমি দেখো, যদি জেনারেট ম্যাটল্যাব কোড অ্যান্ড ফিল্টার ডিজাইন ফাংশনের ম্যাটল্যাব কোড দিয়ে, লেটস সে আমি যদি এটাকে বলি যে FIR ফিল্টার, ওকে, তাহলে এই নামে তোমার এখানে দেখো একটা কোড চলে আসছে। আলটিমেটলি তোমাকে এটা একটা ফাংশন জেনারেট করে দিচ্ছে, যেখানে দেখো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিফাইন্ড, অর্ডার অফ দ্য ফিল্টার ইজ ডিফাইন্ড,
পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি, স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি, কোথায় পাস করতেছো কোথায় স্টপ করতেছো এটা ডিফাইন্ড। ওকে, ওয়েট গুলো ডিফাইন্ড। ওকে, পাস ব্যান্ড ওয়েট এন্ড স্টপ ব্যান্ড ওয়েট, তারপর হচ্ছে ডেনসিটি ফ্যাক্টর, এগুলো নরমালি আমরা চেঞ্জ করি না। ওকে, তো আমাদের এখানে যেটা চেঞ্জ করতে হয় ডিজাইনে, দেখো এই জায়গা হচ্ছে এফ পাস, এফ স্টপ, এফ এস ওভার টু, এফ এস ওভার টু, এ পর্যন্ত সবকিছু আছে, এখানে কোনো সমস্যা নাই। ওকে, সো আলটিমেটলি তুমি যদি এটা রান দাও এক্ষেত্রে, okay, তুমি রান দিলে এখানে দেখবা যে তোমার কোএফিসিয়েন্ট গুলো এখানে ডিফাইন হয়ে গেছে। এই দেখো 1 into 9, এখানে এই যে স্টেটস 1 into this one হোল্ড অন সেকেন্ড, এই জায়গায় দেখো, এখানে দেখো আমার কিন্তু কোএফিসিয়েন্ট গুলো ডিফাইন হয়ে গেছে। দেখো 1 মানে হচ্ছে n ইকুয়াল টু 0 তে, এবং এখানে আপ টু n ইকুয়াল টু 8 পর্যন্ত গেছে, 9 যেহেতু আছে। তো এখানে দেখো কোএফিসিয়েন্ট গুলো ডিফাইন হয়ে গেছে, এবং এখানেও সিমেট্রিক রিলেশনশিপ তুমি আসলে খুঁজে পাবা। দেখো এটা হচ্ছে 0.24835, এখানেও 0.24835, লাস্টের দুইটা ম্যাচ হয়েছে। সিমিলারলি তোমার এখানে দেখো কত, 0.01758, এখানে হচ্ছে 0.01758। তো তোমার আলটিমেটলি এখানে যে ক্যালকুলেট করছো এবং এখানে যেটা অপটেন করছো, এই দুইটার মধ্যে স্লাইড ডিফারেন্স থাকতে পারে, বিকজ ম্যাটল্যাবের ডিফাইন্ড ফাংশন, যেটা ম্যাটল্যাবে আমি যে এই যে ইয়াটা জেনারেট করলাম, এখানে যে কোডটা জেনারেট করলাম, দিস ওয়ান, এখানে যে কোডটা আমি জেনারেট করলাম এফআইআর ফিল্টার, এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, ওরা অনেক কিছুকে কনস্ট্যান্ট ধরে। ওকে, দেখো এখানে মাত্র কয়েকটা ভ্যারিয়েবল দিচ্ছে, এবং তুমি যদি এই যে এফআইআর পিএম এই কোডটা সার্চ দাও, দেখবে এখানে অনেক কিছুকে ওরা কনস্ট্যান্ট ধরে নিছে, বাট ইউজুয়ালি আমরা যখন ক্যালকুলেট করি আমরা সবকিছুই কিন্তু ক্যালকুলেট করছি এখানে। তো এই দুটো ডিফারেন্ট আসতে পারে, বাট তোমাদের এটা দেখাচ্ছে কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে মেবি এই পার্টটাও অ্যাড করা লাগতে পারে। আই এম নট শিওর, আই হ্যাভন্ট প্রিপেয়ার্ড দ্য অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ইয়েট, বাট এই পার্টটা তোমাদের করা লাগতে পারে, জাস্ট টু গেট ইউ অ্যাকাস্টমড উইথ দিস উইন্ডো, just to get you accustomed with this. Don't worry if you make mistake in this part, because that will not affect your grading or affect your marking of the assignment badly. Just এটা জাস্ট তোমাদেরকে একটু ফ্যামিলিয়ার করার জন্য, বিকজ এটা হচ্ছে পরবর্তীতে তোমরা যদি কাজ করো, এটা আসলে অনেকবারই কমিউনিকেশনে বেশ কয়েকবার ইউজ হয়, আর এই উইন্ডোটা আসলে খুব কাজে। তো এই জন্য হচ্ছে তোমাদের জাস্ট এই উইন্ডো এবং এখান থেকে সেই কোডটা জেনারেট করে, এই কোডটা নিয়ে যদি একটু স্টাডি করো, আসলে অনেক কিছু বের করতে পারবা। ওকে, এন্ড ইনফ্যাক্ট উই ক্যান ইউজ ডিফারেন্ট উইন্ডো টেকনিক অ্যাজ ওয়েল। এখানে দেখো আমাদের এফআইআর এর বিভিন্ন উইন্ডো টেকনিক আছে, যে উইন্ডোতে যদি ক্লিক করো, এখানে দেখো তোমার উইন্ডো কি, এখানে কিন্তু কাইজার উইন্ডো আপাতত আছে, এই দেখো হ্যানিং উইন্ডো আছে, তারপরে আমাদের এখানে হ্যামিং উইন্ডো আছে, তারপরে আমাদের এখানে রেক্টেঙ্গুলার উইন্ডো, যেটা যে রেক্টেঙ্গুলার উইন্ডো আছে। তার মানে আমরা যেই যে প্রবলেম গুলো এখানে দেখলাম, এখানেও কিন্তু সেগুলো অ্যাভেলেবল আছে। সো ইন অ্যাডিশন টু হোয়াট I just explained from MATLAB coding, that Fourier transform, Z transform, and PZ location. In addition to that, you may have to use this window to obtain the coefficients. তার মানে হচ্ছে এই যে এখানে এটা, এই কোএফিসিয়েন্ট গুলো অবটেইন হয়তো তোমার করা লাগতে পারে, বাট এটা খুব বেশি ডিফিকাল্ট না। এই কোএফিসিয়েন্ট যদি অবটেইন করো, এগুলো কিন্তু তোমার এইচএন, রাইট? ফার্স্ট ভ্যালু মানে কত, n ইকুয়াল টু 0 থেকে শুরু হচ্ছে, রাইট? এটা যেহেতু ম্যাট্রিক্স আকারে, এই জন্য 1 থেকে শুরু করে, বাট এটা 0 থেকে শুরু হচ্ছে, এবং এখানে আমার 8 এসে শেষ হচ্ছে। অর্ডার হচ্ছে 8 পর্যন্ত, 8 অর্ডার ফিল্টার এই পর্যন্ত, ঠিক আছে? সো আলটিমেটলি তুমি এটা নিয়ে কিন্তু এটার জন্য আবার সিমিলার স্টাডি কিন্তু করতে পারো চাইলে। এই যে ফুরিয়ার ট্রান্সফর্ম, জি ট্রান্সফর্ম, এন্ড এভরিথিং দ্যাট উই হ্যাভ ডান, আমরা এখানে ম্যাথমেটিক্যালি কম্পিউট করছি, আর এখানে কি, এখানে হচ্ছে আমরা বাই ইউজ অফ দিস উইন্ডো ডিজিটাল ফিল্টার ডিজাইন, এটা দিয়ে আমরা কম্পিউট করছি। বোঝা গেল কি? Is it clear what you can expect in your design assignment, and is there any confusion on how to solve? স্যার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা নিয়ে একটু কনফিউজ ছিল, ওটা কিভাবে কি করবো এটা নিয়ে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে ডিফাইন করবা তুমি, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে তুমি এফসি ডিফাইন করবা, সেইখান থেকে তুমি একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিবা যাতে তোমার এইটা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, কাট অফ ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্টটা। বুঝতে পারছো? ইয়েস স্যার। লেটস সে এটার জন্য কত ছিল, কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল π/4, তাহলে তুমি এখানে এফসি এর ভ্যালু এমন একটা দিবা এবং এফএস এর ভ্যালু এমন একটা দিবা যাতে এই দুইটার রেশিও তোমাকে π/4 দেয়। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, অলরাইট। আর ইন দ্য মিন টাইম তোমাদের যদি আরো কোনো কোয়েরি থাকে, ইউ ক্যান মেইল মি, অর ইউ ক্যান দ্য অ্যাসাইনমেন্ট উইল বি গিভেন ইন দ্য ক্লাসরুম, ইউ ক্যান post your queries as comments in that under that post or under that assignment, and I'll try to answer. Okay, it's not that difficult. I mean, if you get stuck, you can always go through the recorded session, and I think a lot of things will be
cleared. You won't be having any, hopefully you won't be having any confusion then. Okay, so are there any other questions? If not, then I'll end the session today, and we have another class on Tuesday regarding filter design. So যেখানে আমি আরেকটু ফিল্টার ডিজাইন নিয়ে ডিসকাস করব। তো ফিল্টার ডিজাইনে তোমাদের মেইনলি হচ্ছে ডিজাইন অ্যাসাইনমেন্ট থাকবে, and you can expect a couple of questions from here in your final as well, right? Okay, বাট ফাইনালে তোমাদের ম্যাটল্যাব পার্টে কিছু থাকবে না, এটা হচ্ছে মেইনলি solely for design assignment purpose. Okay, তো কারো কোনো কোয়েশ্চেন আছে? If not, then I'll end the session. I can stop recording if you don't have any question. Do you have any question? Okay, thank you everyone. So see you on Tuesday again, and